হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন প্রায় 3টে মতো বাজে, তাই তোমাদেরকে বলবো গুড আফটারনুন। এখন আমরা যাচ্ছি খেতে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, মাইক নেই, গলা দিয়ে আওয়াজ বের হয়নি আমাদের। এখন যাচ্ছি আমরা খেতে। কোথায় যাই দেখা যাক। ভাত খাবো, বাঙালি মানুষ তাই না? চলো যাই আগে। ভীষণ ভিড়, এখন 3টে বেজে গেছে আর চল ক্রস করবো দিকটা। চলো, অনেকক্ষণ বেরিয়েছি, সেই সকালে। আমরা কখন বেরিয়েছি? তাও 6টার সময়। এখনো পর্যন্ত ওই হাওড়াতে রোল নিয়েছিলাম। হাওড়াতে ক্রিমি চিকেন না ক্রিমি পনির রোল নিয়েছিলাম, ওটাই খেয়েছিলাম। আর তারপর কিছু খাওয়া হয়নি। প্যাটিস আছে ব্যাগের ভেতরে চাপে চেপটে গেছে। এখন যাচ্ছি, চলো যাই, খেতে হবে। ভীষণ খিদে পেয়েছে, যাওয়া যাক। এত বড় বড় গাড়ি, কাশ আমার যদি থাকতো, আমিও হর্ন দিতে পারতাম এরকম। ফর্ম ফিল আপের লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ক্লান্ত হয়ে গেছি, এটাই ব্যাপার। আমাদের অনেক পরিশ্রম হয়ে গেছে আজকে লাইনে দাঁড়িয়ে। কতজনের পরে তাও ফর্ম জমা করলাম আমরা? অনেক, তাও 350। বেশি হবে, হাজার মতো হবে। এটা ঢপে চপ দিল, 1000 নয়, মোটামুটি ওই 350 জনের পরে মোটামুটি লাইন দিয়েছিলাম। ফর্ম জমার লাইন, হ্যাঁ ফর্ম তোলার লাইন, এইসব করতে করতে আমাদের অনেকটা সময় চলে গেছে। তারপর ফাইনালি, তাও যারা ভোর থেকে এসে দাঁড়িয়েছিল, হ্যাঁ তারা অনেক দেরি করে জমা দিয়েছে। আমরা দেরিতে গেছি 12টার সময়, আমাদের 2টোর মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আর এইটুকুনি আসতে মোটামুটি বেজে গেছে 3টে। চলো, এখন এখানে দেখো কালী পুজো তো, কত বাজির দোকান বসেছে। আমরা খাবার খাবো। চলে এসছি হোটেল সিদ্ধেশ্বরী আশ্রম। একটা কালী পুজোর প্যান্ডেল হয়েছে, আর এই যে আমরা এখানে যাব। চলো এই সাইড দিয়ে চলো, সামনে বাজির দোকান বসেছে। আমরা যাচ্ছি এখন সিদ্ধেশ্বরী আশ্রমে। ওখানে পৌঁছানোর পর প্রথমেই মাটির ভাঁড়ে জল দিল, তারপরে আমরা ভাত নিয়েছিলাম, ভাত, আলু ভাজা, চিকেন আর একটা সবজি। তো ওটাই খেলাম। খুব খিদে পেয়েছিল, কোনো কথা না বলে চুপচাপ খেয়ে দিয়ে বেরিয়ে এসেছি। আমাদের খাওয়া কমপ্লিট। এখন আমরা বাড়ি যাব, ট্রেন ধরবো। আমরা এসপ্ল্যানেড থেকে মেট্রো ধরবো, মেট্রো ধরে হাওড়া যাব, হাওড়া থেকে আবার ট্রেন নিয়ে বাড়ি যাবো। যাই। আমরা এখন আছি এসপ্ল্যানেডে। ওই দিন আমাদের বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে গেছিল, 7:30 মতো বেজে গেছিল। আমরা 4:05 হাওড়া খড়গপুর লোকাল পেয়েছিলাম হাওড়া থেকে 4:30 সময়। বাড়ি চলে এসেছি, এখন 9:15 মতো বাজে। আমি আর ক্যামেরা অন করে ভিডিও করতে পারিনি, সত্যি বলছি, এত শরীরটা খারাপ লাগছিল, আমি আর ক্যামেরা অন করে ভিডিও করতে পারিনি। যাই হোক, ছোট ছোট ক্লিপস নিয়ে আমি অ্যাড করব। আর এই যে দেখো, তোমাদেরকে বলেছিলাম না যে একটা প্যাটিস ছিল, এই যে প্যাটিসটা এরকম চেপটে গেছে, ব্যাগের মধ্যে ছিল আর চাপ পড়েছে। কি হলো দেখো, এইখানটায় পড়ে গেল, পুরো সরিয়ে দিলাম। হ্যাঁ, মা ডাকছে, এখন রান্নাঘরে যাব। বোন এখানে সেই ফ্লাওয়ার্সগুলো বানাচ্ছে, উল কেটে কেটে আবার আগের দিনের মতো। আর আমি দেখি রান্নাঘরে যাই, মা ডাকছে। পাটা পুরো ফুলে গেছে আমার, 2টো পা। কি হয়েছে বলো?
ভাত নিবে বসে আছে, তাকে ভাতটা দিয়ে দেবো। আচ্ছা, ও কারখানার লেবারদের ভাত দেবে মা। আর তালের যে বড়াগুলো, अरे कहना क्या चाहते हो? কারখানার লেবারদের মা ভাত দেবে, ডালের বড়া ভাজছে, সেই জন্য মা আমাকে ভাজতে বললো। তো এসে আমি বসলাম, ডালের বড়া ভাজা করছি, মা করছে, আমি একটু হাতে হাতে লেগে দিতে এলাম। মা ডাকলো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আবার এই করবি। আচ্ছা ঠিক আছে। আমার ভীষণ কাশি হচ্ছে, পা দুটো না আমার পুরো ফুলে গেছে, ফুলে টাইট হয়ে গেছে। সারাদিন এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা, হ্যাঁ, ভীষণ কষ্টকর ব্যাপার। আমার মা ওইদিকে ভাত দিচ্ছে, কারখানার লেবারদের ভাত দেবে, আর আমি সে বসলাম। ডালের বড়া না আমার ভীষণ ফেভারিট, আমার ভীষণ ভালো লাগে ডালের বড়া খেতে। মা এখানে, মা এটা কি ডাল? খেসারির ডাল। এই যে দেখো, খেসারির ডাল মা এভাবে রেখেছে বেটে, পেঁয়াজ দেওয়া আছে এর সাথে, আর কড়াই দিয়ে দিয়েছে। এই যে দেখো, তো আমি এবারে এগুলোকে উল্টে পাল্টে ভাজবো। আমি মোটামুটি বড়া ভাজতে পারি, আর ডালের বড়া আমার তো ভীষণ ফেভারিট, তোমাদের বললামই। তো চলো এগুলো ভাজি, আসছে মা ভাজবে, আমি একটু শুয়েছিলাম। ইদানিং পাটাও ভীষণ ব্যথা করছে। আজকে সারাদিন আমার হাঁটুতে একটা সমস্যা হয়েছে, কিছুদিন আগে হয়েছিল, সেটা ডাক্তার দেখিয়েছিলাম, মাঝখানে কমে গেছিলো, তবে কাল থেকে দেখছি সেটা হঠাৎ করেই শুরু হয়েছে, কাল থেকে সেটা শুরু হয়েছে। কাল রাত 3টের সময় আমার ঘুম ভেঙে গেছে, 3টে থেকে আমি পুরো জাগা, ঠিক আছে, রাত্রিবেলা শুয়েছি তখন 12টা বাজে, আর 12টা থেকে 3টে পর্যন্ত এই সময়টা ঘুমিয়েছি। 3টে থেকে 5:30 পর্যন্ত আমি কন্টিনিউ জেগেছিলাম, এদিকে পাশ ফিরি ওদিকে পাশ ফিরি, কী করবো খুঁজে পাচ্ছিলাম না। তারপর 5:30টার সময় কৃষ্ণার সঙ্গে মানে কথা হয়, ও ফোন করে আমাকে, আর ওর বাড়িটা যেহেতু একটু ভেতরে, ওকে তাড়াতাড়ি উঠে আসতে হবে, সেই জন্য ও আমাকে একটু আগেই মানে ফোনটা করেছিল আর কি। সেই জন্য ও 5:30 নাগাদ আমাকে ফোন করে, আমি সাথে সাথে উঠে পড়ি, আর ও রেডি হয়ে পড়ে 6টার সময়। তখন 6টা মোটামুটি ও তখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছে ডেবরা আসবে বলে, আর আমিও বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 6:15 নাগাদ, ঠিক আছে। তো 5:30টায় উঠে 6:15 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম। তারপর ওই আমাদের ডেবরাতে এখানে ফর্ম ফিল আপ করে আমরা গিয়েছিলাম কলকাতার বালিগঞ্জে। ওখানে গিয়ে আমার যেটা কাজ ছিল আর কি, যে আমার বলা ভুল, আমরা যারা ক্যান্ডিডেটরা ছিলাম ওখানে, তো আমরা একটা সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে গেছিলাম, ওটা এখনও মোটামুটি 1 মাস পরে দেবে। আজকে কত তারিখ? 1 মাস বলছি তোমাদের, দাঁড়া, আজকে তারিখ 18, ওটা 14 তারিখে দেবে, ঠিক আছে। তো 14 তারিখে দেবে, তখন আবার আনতে যেতে হবে। আর আসার সময় ট্রেন এত লেট, ট্রেন 1 ঘন্টা লেট, হ্যাঁ 1 ঘন্টার ওপরে মোটামুটি। তো আসতে দেরি হলো, সেই জন্য এখন একটু এসে বসেছিলাম। বোনের জন্য তো কিছু আনা হয়নি, বেরিয়ে গেলাম। বোন বলছে তুই আমার জন্য কিছু আনিস নি, আর একটু মুডটা অফ হয়ে গেছে আর কি। দিয়ে তো আমি নিয়ে এসেছিলাম বলতে একটু আপেল নিয়ে এসেছিলাম, ছোটো ছোটো মিষ্টি আপেল, আর নিয়ে এসেছি ওই পেয়ারা নিয়ে এসেছি। ও পেয়ারা নিয়ে আসতে বলেছিল, তো পেয়ারা নিয়ে এসেছিলাম। ওইদিকে মা খাবার দিচ্ছে, আর বললামই তো তোমাদের যে আপেল আর পেয়ারা নিয়ে এসেছিলাম। এটা একটু ধরো না মা, এটা একটু ধরো, ছাড়ো, এবার যাও যাও, হয়ে গেছে, যাও। আমাকে দিতে পারতো, আমি একটু করে দিতাম না। ও মা পড়ে যাচ্ছে খুব, চলে যাও। আরে দাওনি গো। কি বলি শুনো, তুমি যে পরিশ্রম করে আসো, শুনে যাও, ওখানে ঘষণে একটু লাগিয়ে দিবে, যাও মাঝে মতো লাগিয়ে দিয়ে যাও। দাও না, আমি একটু বড়া ভাজবো, তুমি ছাড়বে, আমাকে একটু দাও না। উফ, দাও না গো, ওই দিকটায় দাও। আরে তুমি কি তেলে হাত ডোবাবে নাকি?
আমি এখন ডালের বড়া ভাজছি গাইস। তোমরা যদি কেউ ডালের বড়া খেতে পছন্দ করো কমেন্টে জানিও আমাকে যে কারা কারা পছন্দ করো। তোমরা কেউ কমেন্ট করো না কেন বলো তো? কি হবে কমেন্ট করলে? যদিও আমি নতুন নতুন মানে চ্যানেল ক্রিয়েট করে ভিডিও বানাচ্ছি, হ্যাঁ, কমেন্ট করার অভিজ্ঞতা আমার খুব একটা নেই। লোকের চ্যানেলেই দেখি কমেন্ট করে মানুষ অনেকেই, তারা পড়ে কমেন্টগুলো, তারপর রিপ্লাই করে। আমার চ্যানেলে সেভাবে নেই, কিন্তু ভালো লাগবে হয়তো প্রথম প্রথম, পরে কি হবে জানি না। পরেরটা পরে ভাববো, আজকেরটা আজকে ভাবি। 2 hours later. তো রাত্রি এখন প্রায় 11টা মতো বাজে, আমরা সবাই শোবো। আর বোন আর আমি দুজনে এই ঘরেই তো শুই প্রত্যেক দিনের মতো। তো চলো, বিছানা মোটামুটি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, ঝেড়ে নিয়েছি, এখন শুয়ে পড়বো। ভীষণ পায়ের যন্ত্রণা হচ্ছে, ঘুমোবো। রাত্রি 3টে থেকে জাগা। তো আজকের মতো এতটাই, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।